বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম দৃশ্যমান দেখতে চান দেশের বিশিষ্টজনরা। তারা বলছেন, দুদকের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে হলে মেগা প্রকল্পে দুর্নীতি বন্ধে তৎপরতা দেখাতে হবে। আবার বেতন প্রায় দ্বিগুণ করা হলেও সরকারি দপ্তরগুলোতে কমেনি দুর্নীতি। পরিসংখ্যান বলছে যে গেল ৩ বছরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধেই দুদকের অভিযোগ বেড়েছে আরও বহুগুণে। কথা হচ্ছে, এত তৎপরতার পরও কেন কমছে না এই মরণ ব্যাধি দুর্নীতি? আজ মানচিত্রে আমরা জেনে নেবার চেষ্টা করব এসব প্রশ্নের উত্তর। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন মানিকগঞ্জ থেকে সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কোচি। ইকবাল হোসেন কোচি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমরা বলছিলাম যে দুদককে আমরা দেখছি সাম্প্রতিক সময়ে বেশ তৎপর হতে, বেশ কিছু কার্যকর ভূমিকাও তারা পালন করেছে। কিন্তু এই যে দুর্নীতি দমনের জন্য আমরা বিভিন্ন পর্যায়ে কথা বলছি, দুদকও কথা বলা শুরু করেছে, দেশের বিশিষ্ট নাগরিকদের সাথে তাদের মতামত গ্রহণ করতে শুরু করেছে। আপনার জায়গা থেকে যদি প্রশ্ন করি যে দুর্নীতি দমন কমিশনের এই তৎপরতা আসলে কতটা কার্যকর হতে পারে সামগ্রিক দুর্নীতি রোধে? আমার মনে হয় দুর্নীতি দমন কমিশন যারা সৃষ্টি করেছিল তাদের জন্য দুর্নীতি রেখে দুর্নীতি দমন কমিশন তৈরি করা হয়েছে। আমরা মনে করি না যে দুর্নীতি দমন কমিশন খুব অ্যাক্টিভ মানুষের কাছে আছে, সে নিরপেক্ষ মানুষ হতে হবে। কারণ হচ্ছে শুধু আমরা মেগা দুর্নীতির কথা বললেই তো আমাদের হবে না। আমাদের দুর্নীতি প্রতিটা রন্ধে রন্ধে রয়েছে। আমরা সেই দুর্নীতি থেকে মুক্ত হতে চাই। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, সে দুর্নীতির মধ্যে দুর্নীতিকে জিরো টলারেন্সের কথা বলেছেন। তা আমরাও সেটাকে মানি যে জিরো টলারেন্স মানেটা কি। আমরা জিরো টলারেন্স মানে কি মেগাগুলোকে আমরা দেখবো না, ক্ষুদ্রগুলোই শুধু দেখবো? এটা তো হতে পারে না। হসপিটালে কোনো কাজ হয় না, আমরা বাসে উঠি, আজকে একদিনের জন্য বাসে উঠবো, দেখবো কি হঠাৎ করে 100 টাকার ভাড়া 150 টাকা করে চার্জ করতেছে। কে দেখে এই বিষয়টাকে? কে দেখবে? আমাদের প্রশাসনে আমাদের কোনো জবাবদিহিতা নাই, যে যা ইচ্ছে তাই করছে। আমরা পুলিশ প্রশাসন বলি, সরকারি আমলাদের প্রশাসন বলি, স্কুল কলেজ বলি, সমস্ত প্রশাসনে দুর্নীতিগ্রস্ত। এর জবাবদিহিতা আমরা যতদিন পর্যন্ত না পাবো ততদিন পর্যন্ত বুঝবো যে দুর্নীতি দমন কমিশন যে অ্যাক্টিভ সেটা বুঝবো না। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যত অ্যাক্টিভ হচ্ছে আমাদের দুর্নীতির কথা বলে, তাদের ক্যাপিটাল পানিশমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। সেটা ছোট দুর্নীতি হোক আর বড় দুর্নীতি হোক, আমাদের তো জিজ্ঞেস করতে হবে কে দুর্নীতি করতেছে, কেন দুর্নীতি করতেছে এবং তার কি শাস্তি হয়েছে। এই জবাবদিহিতাটাকে আমরা ডিসির অফিসে গিয়ে আমরা জিজ্ঞেস করতে পারি যে আপনাদের অফিসের খবর? এমনকি তার সাথে কথা বলতে গেলেই তো সে মনে করে যে তার সমস্ত কিছু, আমরা তো সে রাজা, আমরা প্রজা। তদস্থ পুলিশ, তদস্থ সমস্ত আমলাদের অফিস। হসপিটালে আপনাদের পরিসংখ্যানই বলছে হসপিটালে কোনো ডাক্তার থাকে না। এই বিষয়টাকে কি কোনো আমরা শাস্তি বিধানের কোন খোঁজ পেয়েছি? এগুলো কোনো কিছুই পাইনি। সুতরাং আপনাদেরকেই বলতে হবে যে প্রশাসন, আপনাকে বলছি, এটা প্রশাসনকে বলতে হবে যে যে দুর্নীতি করছে তার কি শাস্তি হচ্ছে। আমরা সেই শাস্তিটাকে দেখতে চাই এবং জবাবদিহিতা চাই যে পাচ্ছে না কেন, কোথায় সমস্যাটা। হাসপাতালে কোনো ওষুধ নাই, চিকিৎসা নাই, অপারেশন হয় না, রাস্তাঘাটের বিআরটি এর কোন শাসন নাই, যা ইচ্ছা তাই করতেছে সে। আজকে হঠাৎ করে 3 দিনের ছুটি, ঢাকা থেকে মানিকগঞ্জ আসতে 100 টাকার ভাড়া 150 টাকা, কোনো কথাবার্তা নেই। কে এটাকে নিয়ম? আমরা তো জিম্মি হয়ে থাকি, বাড়িতে আসবো আমরা জিম্মি হয়ে আসছি। তো এইসব বিষয়গুলোকে কে নেবে দায়িত্ব? শুধু দুদক নিলে তো হবে না, তার দুদককেও আবার এইসব বিষয়গুলোকে দেখতে হবে। হাসপাতালে ডাক্তার থাকে না, চিকিৎসা করে না, এইসব দায়িত্ব কে নেবে? এটাকে শুধু দুদক নেবে এটা আমরা ভাবি। স্কুল কলেজের কোনো টিচার নাই, ক্লাস হয় না,
মানে ইকবাল হোসেন কোচি, আপনি সমাজের বিভিন্ন অংশের কথা বলছিলেন, যে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, একই সাথে প্রশাসনের খাতে, মানে আপনি বলছিলেন যে জবাবদিহিতার জায়গাটি নিশ্চিত না করা গেলে এই দুর্নীতি রোধের বিভিন্ন যে তৎপরতা আমরা দেখছি সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের, সেটি খুব বেশি কাজে আসবে না বলে আপনি মনে করছেন। আপনার কাছে জানতে চাই যে আপনি যে এক ধরনের দৃশ্যমান শাস্তির কথা বলছিলেন, সেটি তো বিচার ব্যবস্থাটি আরেকটি আলোচনার বিষয়, কিন্তু দুদক সাম্প্রতিক সময়ে যে ব্যবস্থাগুলি গ্রহণ করছে, আমরা শিক্ষাক্ষেত্রে দেখেছি কিংবা অন্য বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে সরকারের এক ধরনের পদক্ষেপের কথা দেখেছি, সেগুলোকে আদৌ কাজে আসবে কিনা, সেটি আমার প্রশ্ন ছিল আপনার কাছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমেরিকাতে 5 মিনিটের জন্য কারেন্ট বিদ্যুতের ফেল করাতে সেখানে ক্রাইমসের একটা শহর গড়ে উঠছে, কিন্তু এখন তো কোনো ক্রাইমস হয় না। পুলিশ কাজ করে, মানুষ কাজ করে, আমলারা কাজ করে। এটা কেন? এই প্রশ্নটা যদি জিজ্ঞেস করি, সেখানে এই এত দুর্নীতি থাকতেও সেখানে যদি দুর্নীতির পরবর্তীতে আমরা দেখি সেখানে কাজ হচ্ছে, রাস্তায় পুলিশ পাহারা দিচ্ছে, প্রশাসনের শাস্তির ব্যবস্থা হচ্ছে, এইসব বিষয়গুলোকে জবাবদিহিতা এবং শাস্তি যদি আমরা না করতে পারি, আমাদের মনেই হয় না যে আমরা দুর্নীতি। ধন্যবাদ ইকবাল হোসেন কোচি আপনার মতামতের জন্য। আমরা এটি বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে এসে নিশ্চয়ই এই বিষয় নিয়ে আপনার সাথে আরো কথা বলবো, এবং সে পর্যায়ে আমরা প্রশাসনের কোনো একজনের সাথে আবারও যুক্ত হবার চেষ্টা করবো। একটি বিরতির পরে ফিরে এসে দুর্নীতি দমনে কি করণীয়, এই ধারাবাহিক আলোচনার আরো কথা হবে, সাথেই থাকুন। বিরতির পরে আবার আমরা ফিরে এসেছি মানচিত্রে। এই অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকে আমরা আলোচনা করছি দুর্নীতি দমনে করণীয় কি, এই শিরোনাম নিয়ে। কেননা কিছুদিন আগে আমরা দেখেছি যে ঢাকাতে দুর্নীতি দমন কমিশন দেশের বিশিষ্ট নাগরিকদের ডেকেছিলেন এই দুর্নীতি দমনে কি কি করা যেতে পারে, কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে সম্পর্কে তাদের মতামত জানার জন্য। বিভিন্ন রকম মতামত উঠে এসেছে, তবে মেগা দুর্নীতি বন্ধে দুর্নীতি দমন কমিশনকে আরও তৎপর হবার এক ধরনের পরামর্শও এসেছে। আমরা আজকে কথা বলছি, এই মুহূর্তে আমাদের সাথে আছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদ, এবং মানিকগঞ্জ থেকে সুজনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কোচির সাথে আমরা কথা বলেছি এর আগের পর্বে। আমরা পুলিশ কমিশনারের কাছে চলে যেতে চাই। আপনার কাছে আব্দুল আলিম মাহমুদ, যেটা জানতে চাই যে জবাবদিহিতার একটি বিষয় আমাদের এই আগের আলোচনায় উঠে এসেছে, যে প্রশাসনের কাছে যদি জবাবদিহিতা নিশ্চিত করা যায় তাহলে দুর্নীতি দমন কিংবা অনিয়ম রোধে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে। সেই সাথে দুদকের তৎপরতা আমরা দেখছি। প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধে আসলে পুলিশ কতটা ভূমিকা পালন করতে পারে, আপনি আপনার অবস্থান থেকে আপনার অভিজ্ঞতা যে জানতে চাই। ধন্যবাদ। আমি আমাদের বাংলাদেশ পুলিশের দুর্নীতি দমনের জন্য বা দুর্নীতি প্রতিরোধ করার জন্য বা যে কোনো অনিয়ম প্রতিরোধের জন্য এবং সংগঠিত অনিয়মের কারীর বিরুদ্ধে সাজা দেওয়ার যে মেকানিজম বা যে সিস্টেম, সেটি সম্পর্কে একটু আমি আলোকপাত করতে চাই। প্রথমত, আমরা দুর্নীতি প্রতিরোধ করার জন্য বা বাংলাদেশ পুলিশের বিভিন্ন ধরনের মেকানিজম আছে। তার ভিতরে একটি হলো যে আমাদের পুলিশের যে ওয়েবসাইটে আছে, আপনি দেখবেন যে তার নিচে একটি কমপ্লেন ওপিনিয়ন একটি মেনু বার দেওয়া আছে, এবং সেখানে বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে ওয়েবসাইটে ঢুকে তিনি তার ওপিনিয়ন অথবা তার অভিযোগটি ওখানে দিতে পারবেন। এবং সেই অভিযোগটি পুলিশ হেডকোয়ার্টারের একটি সেল আছে, যেটি একজন এডিশনাল ডিআইজি ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড, এটির প্রধান আইজিপি মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উনি কাজ করেন। সেখানে উনি একটি প্রতিদিনই দেখেন এবং সেই অনুযায়ী ইনকোয়ারি করেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এটি একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি হলো যে 24 আওয়ার্স আইজিপিএস কমপ্লেন সেল, একটি সেল আছে পুলিশ হেডকোয়ার্টারে, যেখানে বাংলাদেশের যে কোনো মানুষ 24 আওয়ার্স সেখানে তার অভিযোগটি দিতে পারে, লিখিতভাবে দিতে পারে, ইমেলেও দিতে পারে, আবার সেখানে একটা ইমেল অ্যাড্রেস আছে সেখানেও দিতে পারে, ফ্যাক্সের মাধ্যমে দিতে পারে এবং টেলিফোনেও দিতে পারে। তো সেখানে ওই প্রতিকার সে অভিযোগটি পাওয়ার পরে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সেটি যে কোনো অনিয়ম হতে পারে, দুর্নীতি সংক্রান্ত তো অবশ্যই। এর বাইরেও আপনি যদি দেখেন যে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে
আমরা বিভিন্ন রকমের দুর্নীতির বিরুদ্ধে নানান রকমের প্রচারণা চালাই। তার ভিতরে আমরা ওপেন হাউস ডে, যেটি খুব থানা পর্যায়ে আমাদের যেটি ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশনের প্রাণকেন্দ্র যেটি থানা, সেই থানাতে কিন্তু প্রতিনিয়ত আমরা ওপেন হাউস ডে করি এবং সেখানে মানুষের অভিযোগ সরাসরি আমরা শুনি। সিনিয়র লেভেলের অফিসাররা সেখানে থাকেন এবং সরাসরি মানুষের অভিযোগ শোনা হয় এবং তার তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, প্রতিকার দেওয়া হয়। এর বাইরেও আমাদের ডিসিপ্লিন শাখা, পুলিশ হেডকোয়ার্টার থেকে ডিসিপ্লিনারি প্রফেশনাল স্ট্যান্ডার্ড, সেখান থেকে সারা দেশেই কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় আমাদের লোকজন আছে যারা দুর্নীতি বা যে কোনো অনিয়মের বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্ট সংগ্রহ করে এবং এই কারো বিরুদ্ধে যে কোনো অভিযোগ যদি দায়ের করা হয় সেটি তদন্ত করে এবং সেই তদন্তকারী করার ফলে যদি তার বিরুদ্ধে কোনো অনিয়ম পাওয়া যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর বাইরেও পুলিশের কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ শাখা আছে, সেটি পিআইও, পুলিশ ইন্টারনাল ওভারসাইট, যেটিও কিন্তু সরাসরি পুলিশের যে কোনো সদস্যের বিরুদ্ধে সরাসরি গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং সেই গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই সেটি পরবর্তীতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। কাজে নানান রকম মেকানিজমের মাধ্যমে কিন্তু পুলিশের দুর্নীতি বা যে কোনো অনিয়ম ঠেকানোর জন্য নানান রকমের আমাদের মেকানিজম আছে। এরপরে আমাদের যদি কেউ অপরাধ করে তার বিরুদ্ধেও কিন্তু সাজা দেওয়ার ব্যবস্থা আছে, সেটি মাইনর পানিশমেন্ট বা মেজর পানিশমেন্ট যেভাবেই বলেন, সর্বোচ্চ চাকরি চ্যুতি থেকে শুরু করে একেবারে তিরস্কার পর্যন্ত নানা ধরনের সাজার ব্যবস্থা কিন্তু সেখানে আছে। আব্দুল আলিম ভূঁইয়া, আব্দুল আলিম মাহমুদ, আপনি যে বিষয়গুলো বর্ণনা করলেন, উল্লেখ করলেন, সেটি এক ধরনের জবাবদিহিতা নিশ্চিত করার জায়গাটি জন্য পুলিশ যে মেকানিজম তৈরি করেছে সেই বিষয়টি তুলে ধরেছেন। কিন্তু সাধারণ মানুষের পুলিশের প্রতি এক ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে, পুলিশের প্রতি সেবা পাবার বদলে এক ধরনের হয়রানির শিকার হবার এক ধরনের মানসিকতা রয়েছে, সেটি আসলে অস্বীকার করবার উপায় নিশ্চয়ই নেই। তৃণমূল পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে মানুষের মানসিকতা দূর করবার জন্য পুলিশের যে সেবামূলক কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া এবং দুর্নীতি রোধে পুলিশ যে অনেক বেশি তৎপর, সেটি প্রমাণ করার ক্ষেত্রে নতুন করে কোনো পদক্ষেপ কিংবা নতুন করে পুলিশের ভেতরে কোনো সংস্কার, সেদিকে কি আপনাদের মনোযোগ রয়েছে কিনা? উনি মানিকগঞ্জ থেকে বলছিলেন যে জবাবদিহিতার বিষয়টি বা তথ্য না দেওয়ার বিষয়টি আমি একটু স্মরণ করাতে চাই যে সেটি হলো যে প্রত্যেক অফিসেই কিন্তু সরকারি যে কোনো অফিসেই একজন ফোকাল পয়েন্ট আছে, যিনি তথ্য যদি কেউ জানতে চান যে কোনো বিষয় সংক্রান্তে, এবং অবশ্যই তথ্য অধিকার আইনে কিছু কিছু বিষয় বলা আছে যে এই তথ্যগুলো দেওয়া যাবে এবং এই তথ্যগুলো দেওয়া যাবে না। তো সে বিষয়গুলো যদি সেটি দেওয়ার মতো তথ্য হয়, তিনি যদি তথ্য অধিকার আইন মোতাবেকই কিন্তু আমরা সেই তথ্যকে মানুষকে দিতে বাধ্য এবং সেই জন্য কিন্তু প্রত্যেক অফিসেই একজন ফোকাল পয়েন্ট আছে। হ্যাঁ, এটির হয়তো প্রচারটা ওই রকম আছে কিনা আমি নিশ্চিত না, বাট আমরা কিন্তু যখন মানুষের সঙ্গে মিটিং করি বা যে কোনো সময় মানুষের সাথে কথা বলি, আমরা কিন্তু মানুষকে একটু স্মরণ করে দিতে চাই যে সেবা পাওয়া আপনার নাগরিক অধিকার এবং আপনি সেবা পাবেন। আমাদের সংবিধানই বলছে যে 21-এ যে প্রজাতন্ত্রের কর্মচারী আমরা এবং আমরা 24 আওয়ার সার্বক্ষণিকভাবে মানুষকে সেবা দিতে সচেষ্ট থাকব। কাজে আমরা কিন্তু সর্বদাই মানুষকে সেবা দিতে বাধ্য এবং আমরা সচেষ্ট থাকি। তো সেই সেবা দেওয়াটা, যিনি সেবা গ্রহীতা তার কাছে পৌঁছে দেওয়াটা আমার দায়িত্ব এবং অনেক সময় না জানার কারণে কিন্তু এই গ্যাপটা সৃষ্টি হয়। তো সেই জন্য আমাদের যে সিটিজেন চার্টার, আপনি দেখবেন প্রত্যেকটা অফিসে বা প্রত্যেকটা দপ্তরে কিন্তু একটা সিটিজেন চার্টার আছে এবং এই সিটিজেন চার্টারগুলো কিন্তু অফিসের প্রকাশ্য স্থানে এটি টানিয়ে দেওয়ার কথা এবং আমরা বাংলাদেশ পুলিশের সব ইউনিটেই আমাদের কিন্তু সিটিজেন চার্টার টানিয়ে দেওয়া আছে যে উনি কি কি সেবা আমাদের কাছে পাবেন এবং তার জন্য কি ফি আছে, কোনটি বিনামূল্যে পাবেন, কোনটার জন্য ফি দিতে হবে। তো সেটি কিন্তু উনি জানতেছেন সেখান থেকে এবং সেই অনুযায়ী তিনি কিন্তু প্রতিকার বা তিনি কি সেবা পান সেটি কিন্তু দেখতেছেন এবং ওই সিটিজেন চার্টারের নিচে কিন্তু বলা আছে যে তিনি যদি প্রতিকার না পান তাহলে উনি এটার জন্য কি করতে পারবেন, তিনি কার কাছে গেলে এই প্রতিকারটি পাবেন। যদি থানা বা আমাদের যে ইউনিট সেবা দেওয়ার কথা সেই ইউনিটটি যদি যথেষ্ট বা সেবাটি না দেয় তাহলে উনি প্রতিকারটা কিভাবে পাবেন তাও কিন্তু সেখানে বলা আছে। তো আমার মনে হয় যে এটি মানুষকে আমরা সচেতন করতেছি যে অবশ্যই সেটা আমাদের দায়িত্ব মানুষকে জানানো যে উনি সেবাটি কিভাবে পাবেন বা কোথায় গেলে
উনি সেবাটি পাবেন, এবং সে কার্যক্রম কিন্তু আমাদের অব্যাহত আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আব্দুল আলী মাহমুদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনাদের জায়গাটিকে তুলে ধরবার পরিষ্কার করবার জন্য। মানিকগঞ্জে সুজনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কোচি আছে, তার কাছে আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। তার কাছে আরেকবার যেতে চাই যে দুর্নীতি রোধে এক ধরনের সমুন্নতি উদ্যোগের কথা সবসময় বলা হয়ে থাকে, একই সাথে সাধারণ মানুষের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন, মানে দুর্নীতিতে সহায়তা না করারও প্রয়োজন মানুষের, সাধারণ মানুষের জায়গা থেকে। সেটি তৈরিতে আসলে এখনকার মানুষ কিংবা বাংলাদেশের সমাজ কতখানি প্রস্তুত হয়েছে সেটি যদি আমাদেরকে জানাতেন ইকবাল হোসেন কোচি। আপনাকে ধন্যবাদ। আমি একটা জিনিস আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কেন এই দায়িত্ব নিয়েছেন? যদি প্রশ্ন করি তাহলে আপনার বিবেচনা থেকে আপনি দায়িত্ব নিয়েছেন এই দেশকে উন্নত করতে হলে আপনাকে অবশ্যই দুর্নীতি মুক্ত করতে হবে। এটা মেগা দুর্নীতি হোক আর ছোট প্রশাসনিক দুর্নীতি হোক, আমরা চাই দুর্নীতিমুক্ত সমাজ গ্রহণ করার জন্য। আমাদের পুলিশ প্রশাসনের সাথে আমরা ওনার সাথে কথা, মানে আব্দুল আলী সাহেবের সাথে আমি কথা বলতে পারলাম না, মানে কথা শুনতে পারলাম না, তাই ওনার জবাব দিতে পারছি না। তবে সমাজের অনেক মানুষই আছে যারা মানুষকে সচেতন করার দায়িত্ব নেয়। পুলিশ কি সেই দায়িত্ব নিয়েছে? আমরা দেখি না। আমরা কি দেখি যে পুলিশের একটা অভিযোগ পাওয়ার পর তার কি অ্যাকশন হয়েছে? সেটাও আমরা দেখি না। এমনি বিভিন্ন ক্ষেত্রে সরকারের বিভিন্ন খাতের যারা এই প্রশাসনে হয়েছে তারা রাজা বাদশার পেয়াদা এবং আমলা, তারা আমাদের জন্য, মানে সাধারণ মানুষের জন্য তাদের কোনো কাজ করে না। এই বিষয়টাকে আমি জানাতে চাই। আমি সব মানুষকে এই বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলি, এবং আমরা যারা প্রাতিষ্ঠানিকভাবে দায়িত্বে আছেন, যারা মনে করেন যে এই দেশের জনগণ কিচ্ছু বোঝে না, তাদেরকে সচেতন করার দায়িত্ব তারা, কেন তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এই কারণেই তাকে আমরা মনে করি যে পুলিশ প্রশাসনকে, আমি যে কোনো প্রশাসনকে, যেমন জমির প্রশাসনকে, এমনি যারা মালিক তাদেরকে ডেকে এনে তাদেরকে বোঝানো উচিত এইটার সমস্যাটা এখানে, আপনার সমস্যার সমাধানের জন্য আপনাকে এইভাবে কাজ করতে হবে। সুতরাং আমরা অভিযোগ নিয়ে গেলাম আর সেই অভিযোগটা মানে তার পক্ষে না হলে পরে সেটা অভিযোগ কোনো সত্য নয়। এবং এখন আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি, মৃত্যু ছাড়া কোনো অভিযোগ নাই। মৃত্যু হলে পরে মৃত্যু হলে পরে সেখানে অভিযোগটা হয়। মৃত্যুর আগে যে যদি কোনো প্রশাসনকে বলানো হয় যে এই ঘটনা ঘটতে যাচ্ছে, তখন প্রশাসন এ বিষয়ে আমাদের কাছে নির্বিকার থাকে। ইকবাল হোসেন কোচি, আমার ধারণা যে এই সমস্যা কিংবা এই যে চক্রের কথা বলছিলেন, এটা পরিবর্তন হতে শুরু করেছে এবং সেই পরিবর্তনটি আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলম মাহমুদকেও, এবং যারা এখন আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের আয়োজনে। ডিবিসিতে পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আবারও আমরা অন্য এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথে।